একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পারফরমেন্স, এই পারফরমেন্স দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। একটা ম্যাচ খেলতে অনেকের সহযোগিতা লাগে। দেখেন, আমরা লক্ষ্য করছি যে এইখানে একমাত্র ইউনূস খেলতেছে। হ্যাঁ, তিনি ছক্কা মারতেছেন, 4 মারতেছেন, ভালো কথা, কিন্তু ম্যাচ জিততে পারতেছেন না। এই উপদেষ্টা পরিষদে অসংখ্য বিতর্কিত ব্যক্তি রয়েছে। এবং দেখেন, একটা সময় আমি দেখেছি এই উপদেষ্টা পরিষদে বা সরকারের বিভিন্ন জায়গায় যাদেরকে বসানো হয়েছে সরকারের সমালোচনা করত। যারা সরকারের সমালোচনা করতো তাদেরকে বিভিন্নভাবে সরকারের মধ্যে ঢোকানো হয়েছে। এখন সুশীল সমাজ বলতে আমরা যাদেরকে বুঝতাম তারা কেউ আর নাই, সবাইকে প্যাক করা হয়েছে। তাহলে সরকারের সমালোচনা কে করবে? আমাকে, আপনাকে করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি সরকারের সমালোচনা আপনি না করেন, সেই সরকার আর একটি হাসিনা হবে। সুতরাং আমরা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা চাই, আমরা কোনো হাসিনা চাই না। সেই কারণে আমি সরকারের যে ভুল ভ্রান্তি সেগুলো নিয়ে আমি সমালোচনা করি। দেখেন, আব্দুল হামিদ পালিয়ে গেল, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে আপনি নিষেধাজ্ঞা দিলেন, কিন্তু এই নিষেধাজ্ঞা তো আপনি যে প্রথম যে বৈঠকটা উপদেষ্টা পরিষদের, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ আর সাংগঠনিক কার্যক্রম বিচারের আগে পরিচালনা করতে পারবে না। অর্থাৎ আপনি প্রথম বৈঠকে যে সিদ্ধান্ত নিলেন সেইটা আপনি 8-9 মাস পরে এসে আপনি গেজেট প্রকাশ করলেন, এই যে জনগণকে আইওয়াশ করা। আর আমার প্রশ্ন হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে একটি খসড়া আইন তৈরি করা হয়েছিল আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেটা ক্যাবিনেটে উপস্থাপন করা হয়েছিল। তখন কেন এই উপদেষ্টারা সেটার পাশ করলো না? কারা বাতিল করলো? তদন্ত করতে হবে না? পরবর্তীতে আপনি যমুনা ঘেরাও করলেন, এইখানে প্রশ্ন এসেছে বা আপাও বলেছেন। দেখেন, যমুনা ঘেরাওয়ের পথটা এনসিপি দেখিয়ে দিয়েছে। এনসিপিকে কি বলা হয়? কেউ কি বলবে এনসিপি বিরোধী দল? আপা যতই দাবি করুক বা আমি যতই দাবি করুক, নাহিদ যতই দাবি করুক যে এনসিপি বিরোধী দলকে মানবে? এই এনসিপি গঠিত হয়েছে তো একজন সরকারের উপদেষ্টার নেতৃত্বে। এবং আমরা যেহেতু তাদের সাথে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি, আমরা তো জানি উপদেষ্টা নাহিদ ইসলাম এখন তো সাবেক হয়েছেন, তার বাসায় এনসিপির সমস্ত পরিকল্পনা হয়েছে। এবং সেই দল গঠনের সাথে মাহফুজ আলম, আসিফ মাহমুদ থেকে শুরু করে হাসনাত, সার্জিস, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, নাহিদের বাসায় আলোচনা হয়েছে। সুতরাং এইটাকে কোনোভাবে আপনি বলতে পারেন না বিরোধী দল। আমি বলছি না সরকারি দল, মাঝখানে একটা জায়গায় রাখেন, কিন্তু বিরোধী দলও না। তো তারা যখন এইভাবে যমুনাটা ঘেরাও করে, জগন্নাথের শিক্ষার্থীরা কি বলেছে? চল যাই যমুনায় যাই। তো আমার কথা হলো, পরবর্তীতে এই যে আমরা বলছি যে একটা রোডম্যাপ প্রকাশ করেন, নির্বাচনের রোডম্যাপ, আপনারা কি করতে চান পরিকল্পনা প্রকাশ করেন। তা আপনি যখন করবেন না, আমার কথা শুনবেন না। ডিসেম্বরের মধ্যে আমরা বলেছি, প্রধান উপদেষ্টা আজকেও বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, কোনোভাবেই 26শে জুন অতিক্রম করবে না। কিন্তু জুনে কোনোভাবে ইলেকশন তো হয় না। এই যে এই মুহূর্তে যে ধরনের বৃষ্টি হচ্ছে, কিছুদিন আগে যে ধরনের আপনার রোদ ছিল, গরমে ঘর থেকে বের হওয়া যায়নি, যে অবস্থা ছিল, আর এই মুহূর্তে বৃষ্টির যন্ত্রণায় আপনি রাস্তায় যেতে পারতেছেন না। এই সময় কি ইলেকশন হয়? আর জুনের সময় তো কাল বৈশাখী ঝড় শুরু হয়। সুতরাং ইলেকশন করার পারফেক্ট সময় হলো ডিসেম্বর। ডিসেম্বরের বাইরে যদি আপনি অতিক্রম করেন তাহলে কিন্তু আন্দোলন শুরু হবে।